সেতুটা পুরো ঝুলছে আর নড়ছে। আমরা কিন্তু ত্রিবেণী ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। এটা ঋষিকেশের সবচেয়ে বড় ঘাট। আর এই পরমার্থ নিকেতনের সামনেই কিন্তু বজরংবলীর এই মূর্তিটা রয়েছে। কি অপূর্ব শিব মূর্তিটা দেখুন। তো বজরংবলীর মন্দির থেকে এই যে ছোলা নিয়ে এসেছে বাবা। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। ঘুম ভাঙেনি হরিদ্বার শহরের এখনো, ঠিক করে সূর্যি মামাও দেখা দেয়নি। আমরা বেরিয়ে পড়েছি হার কি পৌড়ি ঘাটের দিকে। চলুন গিয়ে দেখি সকালবেলার হার কি পৌড়ি ঘাট ঠিক কীরকম থাকে। এত সকাল সকাল গঙ্গার ঘাটে আসার একটাই উদ্দেশ্য, গঙ্গা স্নান। বাড়ির বড়দের একটাই আবদার ছিল যে হরিদ্বারে গিয়ে গঙ্গা স্নান করতে হবে। তবে এত সকালে এত ভিড় আমি একদমই এক্সপেক্ট করিনি। আজকে হরিদ্বারে আমাদের সেকেন্ড ডে। কালকে আমরা হরিদ্বার ঘুরেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আজকে আমরা এখান থেকে যাচ্ছি যোগনগরী ঋষিকেশে। ঋষিকেশ আমরা ঘুরবো হরিদ্বারে থেকেই। চলুন যাই, এখান থেকে একটা অটো নেব বা বাস নেব, সেটা দেখি কোনটাতে আমাদের পকেট ফ্রেন্ডলি হয়। চলুন, আমাদের এই ভারত সেবাশ্রমের সামনে থেকে আমরা একটা অটো নিলাম। অটোটা 1900 টাকা নেবে, আমাদেরকে ঋষিকেশ নিয়ে যাবে, ঘোরাবে এবং নিয়ে আসবে। উনি বললো যে টাইমের কোনো ব্যাপার না, একটু বেশি টাইম লাগলেও কোনো ব্যাপার না। তো এখন আমরা ঋষিকেশের উদ্দেশ্যে জার্নি করলাম। এখন মাঝখানে যদি কোথাও খাবারের দোকান পাই সেটা সবচেয়ে ভালো হবে, কারণ ব্রেকফাস্ট হয়নি, 9:30 বেজে গেছে। হরিদ্বার থেকে ঋষিকেশে যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়ালাম। এখন ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভালো। অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে, 6টা আলুর পরোটা অর্ডার দিয়েছে আর একটা দই অর্ডার দিয়েছে। একটু আগে অর্ডার নিয়ে গেল, খাবারটা দিক আপনাদের সাথে টেস্টটা শেয়ার করছি। তো আলুর পরোটা দই নিয়েছিলাম, দিয়ে গেছে। পরোটাগুলো দেখেই বেশ ভালো লাগছে আর একদম গরম গরম ভাজা। আলুর পরোটা 80 টাকা করে এবং দইয়ের দাম 70 টাকা। গরম গরম পরোটা উইথ ঠান্ডা ঠান্ডা দই। ঋষিকেশে আমাদের প্রথম স্পট হলো সত্যনারায়ণ মন্দির। চলুন ভেতরটা ঘুরে আসি। সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, এখানে প্রচণ্ড রোদের তাপ, কিন্তু এই জায়গাটায় বেশ ছায়া রয়েছে, খুব ভালো লাগছে। এই হলো মন্দির, মারা সবাই যাচ্ছে দর্শনে। মা লক্ষ্মীর মূর্তি দেখুন কি সুন্দর। এর পরের স্পট ছিল হনুমানজির মন্দির। এটা হচ্ছে হনুমানজির মন্দির। ভেতরে কিন্তু ফটোগ্রাফি করা বারণ। বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা, বেশ সুন্দর দেখতে। তো বজরংবলীর মন্দির থেকে এই যে ছোলা নিয়ে এসেছে বাবা। হরিদ্বার থেকে আমরা যে অটোটা করে এসেছিলাম, সেই অটোটা আমাদেরকে নগরপালিকা বলে একটা জায়গায় ছেড়েছিল ঋষিকেশে। সেখান থেকে আমরা অটো চেঞ্জ করে ঋষিকেশের একটা অটোতে উঠেছি, কারণ হরিদ্বারের গাড়ি ঋষিকেশের সাইড সিন করাতে পারে না। তো ওখানে আমাদের অটোটা চেঞ্জ করতে হয়েছে। আমরা যে টাকায় কন্ট্যাক্ট করেছিলাম সেই টাকার মধ্যেই কিন্তু এই অটোটাও ইনক্লুডেড। এবার এই অটোটা আমাদেরকে জানকী সেতুর সামনে এনে নামিয়েছে। এখান থেকে আমরা জানকী সেতু ক্রস করে ঘুরে ঘুরে দেখবো, যেমন যেমন ঘুরবো আপনাদের সাথেও শেয়ার করবো। চলুন। ঋষিকেশের সবচেয়ে ফেমাস জায়গা হলো লক্ষ্মণ ঝোলা, সেটা এখন বন্ধ। এই জানকী সেতু পায়ে হেঁটে ক্রস করে তারপর একে একে সমস্ত মন্দিরগুলো দেখে রাম সেতুর ওপাশে, মানে রাম সেতু পায়ে হেঁটে আবার ক্রস করে যদি সেখান থেকে আমাদেরকে অটো তুলতো তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হতো। কিন্তু আমাদের অটোওয়ালা বলল ওখান থেকে তুলবে না, আমরা রাম সেতু ঘুরে আবার ফেরত এসে জানকী সেতুতে যেখানে আমাদেরকে নামিয়েছিল সেই জায়গা পর্যন্ত আসব। তারপর আমরা ওখান থেকে আবার ফিরব ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে। ঋষিকেশের আইকন বলতে পারেন এই জানকী সেতু। 346 মিটার লম্বা এই সেতুটি ঝুলন্ত অবস্থায় গঙ্গা নদীর ওপর অবস্থিত। চলুন এই দারুণ সুন্দর সেতুর ওপর দিয়ে হাঁটাটা এক্সপিরিয়েন্স করি। এই যে শেষ হয়ে গেল আমাদের জানকী ঝুলায় হাঁটা। সামনে হনুমানজির এই ছবিটা দেখুন কি সুন্দর, এত কিউট লাগছে। তো জানকী সেতু ক্রস করে এসেছি, এবার রামঝুলার দিকে যাব। যাওয়ার পথে কয়েকটা মন্দির পড়বে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আচ্ছা, এই হচ্ছে ঋষিকেশের গঙ্গার ঘাট। এখানের গঙ্গাও কিন্তু স্রোতর্ষিনী। আমি জুম করলে আপনারা দেখতে পাবেন, দেখুন কি স্রোত। কি
কি সুন্দর ঝকঝকে ঘাটটা, এবং মানুষের ভিড়ও কম, মানুষের ঢলও কম এখানে। ওই হলো জানকী সেতু, যেটার ওপর দিয়ে আমরা আসলাম, আমরা ওই পার থেকে এই পারে ক্রস করে আসলাম। বলা হয় উত্তরাখণ্ডে যখন মেঘ ফেটেছিল তখন নাকি গঙ্গার জল এই শিব মূর্তির কোনো ক্ষতি করতে পারেনি, কারণ তখন গঙ্গার জল বেশ ওপর থেকে প্রবাহিত হচ্ছিল এবং বেশ স্রোতের সাথে। তবুও এই শিব মূর্তি যেমনকার তেমনই রয়েছে। কি অপূর্ব শিব মূর্তিটা দেখুন, মানে দারুণ লাগছে, গঙ্গার মাঝখানে দারুণ লাগছে। আর এই পরমার্থ নিকেতনের সামনেই কিন্তু বজরংবলির এই মূর্তিটা রয়েছে। এই জানকী সেতু থেকে রাম সেতু পর্যন্ত হেঁটে যাওয়ার পথে বেশ অনেকগুলো মন্দির রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে ঘুরে দেখে বেশ খানিকক্ষণ সেখানে সময়ও কাটাতে পারেন, এবং এই রাস্তার দুধারে বেশ অনেক কিছু কেনাকাটার দোকান দেখতে পাবেন, কেনাকাটাও করতে পারেন। এই হলো গীতা ভবন, চলুন ভেতরে যাই। গীতা ভবনের ভেতরে লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে। ফটোগ্রাফি তোলা বারণ, তাই জন্য আমরা ভিডিও করলাম না। আপনারা আসলে আপনাদের ভালো লাগবে আশা করি। হাঁটতে হাঁটতে এখন রামঝুলার সামনে চলে এসেছি, এখন রামঝুলা ক্রস করব, চলুন। এই যে রামঝুলায় উঠছি আমরা এখন। সেতুটা পুরো ঝুলছে আর নড়ছে, ইভেন এগুলো না ফেটে ফেটে গেছে। এই রাম সেতুটি প্রায় 230 মিটার লম্বা এবং গঙ্গা নদীর ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই সেতু দিয়ে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, শুধুমাত্র মানুষ পায়ে হেঁটেই এর ওপর দিয়ে যেতে পারে। তবে জানকী সেতু দিয়ে কিন্তু বাইক চলাচল করছিল। আর লক্ষ্মণ ঝোলাটি হলো 138 মিটার, প্রায় 138 মিটার লম্বা। তবে এখন লক্ষ্মণ ঝোলা বন্ধ রয়েছে, সেখানে কিছু কাজ চলছে, তাই জন্য আমরা আর এবার লক্ষ্মণ ঝোলা দেখতে পারলাম না। রামঝুলা ঘুরে তারপর আবার ব্যাক করে আসলাম যেখানে আমাদেরকে আমাদের টোটো নামিয়েছিল জানকী সেতুর ওই পারে, সেখানে। তো এখন আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি ঋষিকেশের ফেমাস চটিওয়ালাতে। এর ব্রাঞ্চ কিন্তু হরিদ্বারেও রয়েছে, তো চলুন যাওয়া যাক। অনেকের কাছেই এই রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, তবে খাবার খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি এবং বেশ এক্সপেন্সিভও মনে হয়েছে। লাঞ্চের জন্য চার মা বাবা বললো দোসা খাবে, মশলা দোসা, আর আমি আর রাহুল অর্ডার করেছি হচ্ছে একটা ভেজ মাঞ্চুরিয়ান আর তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরিয়ে এখন আবার যাচ্ছি জানকী ঝুলার ওইদিকে। আমরা ত্রিবেণী ঘাটের সামনে পৌঁছে গেছি, এই যে সামনেই হচ্ছে ত্রিবেণী ঘাট, চলুন। তো এখানে কিন্তু গঙ্গা আরতি হয়, বিশাল ফেমাস। তো আমরা তো অতক্ষণ ওয়েট করব না, ওই 6:30টার সময় নাকি স্টার্ট হয়, 4:58 বাজে, 5টা। আমাদেরকে এখনও 1.5 ঘন্টা মতো ওয়েট করতে হবে, তো আমরা ওয়েট করব না এখানে। আমরা কিন্তু ত্রিবেণী ঘাটের সামনে দাঁড়িয়ে আছি, এটা ঋষিকেশের সবচেয়ে বড় ঘাট। আর এখানে কিন্তু 3টে নদী একসাথে মিশেছে, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে 3টি নদী একসাথে মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। তাই পুণ্যার্থীরা একই সাথে 3টে নদীতে স্নান করার এই শুভ মুহূর্ত বা এই দারুণ অপরচুনিটি ছাড়তে চাইছে না। প্রচুর মানুষ এখানে এত বিকেলবেলাতেও স্নান করছে, বেশ ভালো ভিড় ছিল এখানে, এবং এখানেই কিন্তু গঙ্গা আরতি হয় সন্ধেবেলা। ঋষিকেশের ঘোরাঘুরি এখানেই আমাদের শেষ। এবার আমরা আবার হরিদ্বার ফিরে যাচ্ছি আমাদের অটোতে করে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, তাই সঙ্গে থাকুন।